আপনারা সবাই জানেন আমরা ডাক্তারের কাছে কেন যাই? কিছু বলেন যে যাই রোগ সারানো, আসলে কি রোগ সারে? যদি এই ডাক্তারের কাছে রোগ না সারে তাইলে কালিয়াকৈর থেকে গাজীপুর যাই, গাজীপুর থেকে ভালো না হলে ঢাকায় যাই। সেরকম আমরা চলমান যে ব্যবস্থা আমরা দেখি সারিত না, আমরা শরীয়ত পালন করি। শরীয়ত কি সত্য না মিথ্যা? আমরা মিথ্যার আবরণে সদাই ডেকে থাকি। কখন কোন মানুষটাকে কিভাবে ঠকাবো এটা আমি সবসময় বলে থাকি। কিন্তু আমরা যেন সদা সর্বদাই অন্যকে ছোট করার জন্য কিছু না করি। আমরা সংশোধন, আমরা আত্মশুদ্ধির জন্য আসছি এখানে, আত্মশুদ্ধির জন্য আসা, আমরা যেন সেই সংশোধন হতে পারি, এটাই আমরা সবাই চিন্তা করবো। আমি ঠকাইলে, আমি যদি আপনাকে ঠকাই সেটা আমি ঠকাইলাম না, আমি নিজে ঠকলাম। আপনাকে জিতাইলে সেটা আমি জিতলাম, আপনাকে জিতালাম না, আমি জিতলাম। কিন্তু এই ধারণাটা যদি আমাদের মনে থাকে সবসময়, তাহলে আমরা মনে হয় এই সামান্য জিনিসেই পল মুর্শিদের কে স্মরণ রেখে কাজ করলে আমি কোনো সময় খারাপ কাজ করতে পারি না। আমার দ্বারা কখনোই খারাপ কাজ হতে পারে না। আমার আল্লাহ যদি আমার সামনে থাকে তাহলে কি আমি মিথ্যা কথা বলতে পারি? আল্লাহ যদি আমার সামনে থাকে আমি তো কখনো কাউকে ঠকাইতে পারি? সেই ভাববো মুর্শিদ খোদা না, কিন্তু খোদা থেকে জুতা না। মুর্শিদ খোদা না, কিন্তু খোদা থেকে জুতা না। আমি এই ভাবনায় যদি থাকে তাহলে আমার মুর্শিদ সামনে থাকলে আমি কিভাবে আরেকজন ঠকাই? শরিয়াত, এই একটু আগে এক ভাই বলে গেলেন যে আমরা শরিয়াত মতো চলি। শরিয়াত কি সত্য না মিথ্যা? শরিয়াত যদি সত্য হয় তাহলে আমি শরিয়াত পালন করলে আমি মিথ্যার আশ্রয় নেই কিভাবে? কোনোভাবেই আমি মিথ্যার আশ্রয় নিতে পারি না।